নমস্কার। কিছুদিন আগেই আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম WBSEDCL থেকে আপনারা কি করে নতুন মিটারের জন্য অ্যাপ্লাই করবেন। এবার কিছুদিন ধরেই WBSEDCL এর নতুন মিটার অ্যাপ্লাই করার যে প্রসেসটা আছে মানে LT আদার্স নিউ কানেকশন যে অপশনটা আছে এখানে অ্যাপ্লাই করতে গিয়ে প্রথম দিকে যে সমস্যাটা হচ্ছিল আইডি পাসওয়ার্ড জেনারেট হয়ে যাওয়ার পর যখন আপনারা ক্যাপচা দিয়ে লগ ইন করতে যাচ্ছিলেন তখন দেখাচ্ছিল প্লিজ ট্রাই এগেন আফটার 10 মিনিটস এরকম দেখাচ্ছিল, মানে লগ ইন হতে চাইছিল না। তারপর যখন সেই সমস্যাটা গেল তখন কিন্তু একটি নতুন উইন্ডো ওপেন হচ্ছে, যেটা আমার ভিডিওতে দেখানো নেই। আজকে আমি যেটা দেখাবো সেখানে দেখাচ্ছে, যেখানে সাব পোর্টাল বলে একটা অপশন ওপেন হয়ে যাচ্ছে। এই টাইপের একটা জিনিস এখানে ওপেন হচ্ছে এবং পোর্টালটার ডিজাইনটাও চেঞ্জ হয়েছে। এবার এখানে একটা কথা বলে রাখি, এই যে ডিজাইনটা দেখছেন না, এটা কিন্তু যে নতুন ডিজাইন তা কিন্তু নয়। এই পোর্টালের যখন একদম ফার্স্ট টাইম যখন আপনারা কানেকশন করতে যেতেন, তাও মোটামুটি ধরে রাখা যাক আজ থেকে 6 থেকে 7 বছর আগে, তখন কিন্তু পোর্টালের ডিজাইনটা অনেকটা এরকম ছিল। তারপর নতুন ডিজাইন আসে, কিন্তু আবার যে কোনো টেকনিক্যাল রিজনের জন্য হয়তো আবার পুরনো ডিজাইনে ফেরত চলে গেছে জিনিসটা। এটা যে কন্টিনিউ থাকবে তা নয়, এটাও কিছুদিন পর চেঞ্জ হয়ে আবার কিন্তু পূর্বের অবস্থায় আপনারা ফিরে যেতে পারবেন। তবে এখান থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে। একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে এই সাব পোর্টাল ওপেন হচ্ছে কিন্তু এরপর কিছু কাজ করা যাচ্ছে না। এটা নয়, এখান থেকে কিন্তু আপনারা সব কাজই করতে পারবেন। যেমন আজকেই আমি এখানে একটি অ্যাপ্লাই করেছি। দেখুন এখানে কোটেশন লেটার অপশনে গেলে ডাউনলোড কোটেশন লেটার এই অপশনটাই আমি ক্লিক করছি। দেখতে পাচ্ছেন কোটেশন ডেট আজকেই 7/1/2025। মোটামুটি কাজ হচ্ছে এই পোর্টাল থেকে। এবার যে সমস্যাটায় আপনারা পড়ছেন বা অনেকেই এই সমস্যার মধ্যে আছেন, আমার যেটা মনে হয় কমেন্ট করে আমি সেটাই বুঝতে পারছি। তো সেখানে আমাদের সমস্যা হচ্ছে, আপনারা যখন অ্যাপ্লাই করছেন তখন সবার আগে আপনাকে সাপ্লাই অফিসটা চুজ করতে হবে। যেমন আমার সাপ্লাই অফিস হচ্ছে মাধবডিহি। এবার সাপ্লাই অফিস যদি আপনারা ভুল চুজ করে ফেলেন এবং পেমেন্ট করে দেন, সেক্ষেত্রে আপনাদের কি করণীয় আছে। যেমন আমার বাড়ি যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলের মধ্যে দুটো সাপ্লাই অফিস থেকে কিন্তু পাওয়ার আসে। একটা হচ্ছে মাধবডিহি এবং ঠিক তার 1 কিলোমিটারের মধ্যে পাশে আর একটা গ্রাম আছে, সেখানে সাপ্লাই অফিস হচ্ছে জামালপুর। আপনাদের ওখানেও সাপ্লাই অফিস এরকম কাছাকাছি থাকতে পারে, অথবা ভুলবশত আপনারা যখন অনলাইনে অ্যাপ্লাই করছেন তখন এই যে সাপ্লাই অফিসটা এটা হয়তো ভুলবশত চেঞ্জ করে অন্য কিছু করে দিয়েছেন এবং তারপর ডকুমেন্ট সাবমিট করে দিয়েছেন, তারপর হয়তো পেমেন্টও করে দিয়েছেন। তো এই অবস্থায় যখন সাপ্লাই অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং আপনি যখন ফোন তুলে বলবেন যে আমার বাড়ি এই অঞ্চলে অবস্থিত, তখন তারাই বলবে যে আপনার বাড়ি তো ভুল ও সাপ্লাই অফিসের অন্তর্গত হয়ে গেছে, এটা এই সাপ্লাই হবে না, এটা ওই সাপ্লাই করুন, আপনি ওখানে গিয়ে অ্যাপ্লাই করুন। এবার যেহেতু আপনি এখানে পেমেন্ট করে দিচ্ছেন, তো আপনি কি টাকা আদৌ রিফান্ড পাবেন, বা রিফান্ড পেলেও প্রসেসটা কি আছে। এবার এখানে আমি যে কোটেশনটা করেছি সেটা হচ্ছে 450 ওয়াটের আমি কন্ট্রাক্ট ডিমান্ড দিয়েছি, ঘরের কানেকশন, ডোমেস্টিক কানেকশন। আর এখানে টোটাল খরচ হয়েছে 917 টাকা। এবার এর মধ্যে আপনি কিভাবে কত টাকা ফেরত পেতে পারেন, ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। যেহেতু টোটাল প্রসেসটা অনলাইনে হয়েছে, আপনাকে ফেরত পেতে গেলেও অফিসে গিয়ে দরখাস্ত করতে হবে। এবার আমার নিজের অভিজ্ঞতায় বলছি, আমার নিজেরও এরকম একটা প্রবলেম হয়েছিল। আমার বাড়ির পাশাপাশি যেহেতু দুটো সাপ্লাই অফিস আছে, একটা হচ্ছে মাধবডিহি আর একটা হচ্ছে জামালপুর। এবার আমি ভুলবশত একজন ব্যক্তির কোটেশন করতে গেছিলাম, তার মোটামুটি তাকে আমি সবসময় আমাদের অঞ্চলেই দেখি। এবার তার যে পাশের অঞ্চলে বাড়ি সেটা আমার সেই মুহূর্তে মাথায় রাখিনি। এবার সেহেতু তার আমি ডকুমেন্টস না দেখেই মাধবডিহি সার্কেলের সাপ্লাই অফিস দেখিয়ে আমি তার কোটেশনটা করে দিয়েছি। তারপর যখন তাকে ফোন করা হয়েছে তখন বলা হয়েছে এটা মাধবডিহি হবে না, এটা জামালপুর সাপ্লাই অফিস হবে। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে। তো সেই মুহূর্তে দেখুন, দোষটা যেহেতু আমার ছিল, আমি তাকে নতুন করে আবার কোটেশন করে দিয়েছিলাম। সেই মুহূর্তে কিন্তু 450 ওয়াটের কোটেশন লাগতো না, তখন মোটামুটি 200-250 ওয়াটের কোটেশন করলেই হয়ে যেত। মোটামুটি আজ থেকে 5 বছর বা 6 বছর আগের কথা বলছি। তো আমি সেই মুহূর্তে যখন মাধবডিহি ইলেকট্রিক অফিসে গিয়ে কথা বলি, তখন তারা আমাকে জানায় যে আপনি একটা দরখাস্ত করুন যে এইভাবে করা হয়েছে, আমার সাপ্লাই অফিস এটা ছিল, আমি ভুলবশত অন্য সাপ্লাই অফিস করে দিয়েছি, যার জন্য আমার এই কানেকশনটির প্রয়োজন নেই, আমাকে টাকাটা রিফান্ড দেওয়া হোক। এই দরখাস্ত মোটামুটি আমি দিয়ে এসেছি। তারপর আমি ইলেকট্রিক অফিসেও গিয়েছিলাম অনেকবার, তারা প্রতিবারই বলেছে দেখছি, দেখবো, এইভাবে দিচ্ছে। কারণ তাদের একটাই বক্তব্য, যেহেতু ভুলটা আপনি করেছেন সেহেতু এখান থেকে টাকা রিফান্ড পাওয়ার কোনো ব্যাপার নেই, তাও আমরা চেষ্টা করছি। এবার তারা কতটা চেষ্টা করেছেন সেটা আমার এই মুহূর্তে বলা সম্ভব নয়, কারণ তাদের বক্তব্য তারা চেষ্টা করছেন। আর প্রতিবারই এটাই ব্লেম দিয়ে গেছেন যে যেহেতু ভুলটা আপনি করেছেন এই জিনিসটা আপনাকেই সামলাতে হবে। তবুও আপনি ইলেকট্রিক অফিসে একটা দরখাস্ত করতে পারেন। এবার হ্যাঁ, বলতে পারেন দরখাস্তে কি লিখবো, দিয়ে আপনি যে ইলেকট্রিক অফিসের সঙ্গে প্রথম কানেকশনটা নিয়েছিলেন আর কি। যেমন আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমার জামালপুর হওয়া দরকার ছিল, আমি করে ফেলেছিলাম মাধবডিহি। তো সেক্ষেত্রে আপনি টু দ্য মাধবডিহি কাস্টমার কেয়ার সেন্টার WBSEDCL এইটা লিখে দিয়ে এখনকার ঠিকানাটা দিলেন, বিষয় হিসাবে দিয়ে দিলেন টাকা রিফান্ড পাওয়ার জন্য আবেদন, দিয়ে আপনার যে টোটাল অ্যাপ্লিকেশন আইডি, আপনার নাম, সবকিছু লিখে বলতে পারেন, মানে সবকিছু লিখবেন আমি নতুন মিটারের জন্য আবেদন করেছিলাম, যার অ্যাপ্লিকেশন আইডি এইটা, এত তারিখে আবেদন করেছিলাম, আমি ভুলবশত আমার কনজিউমার সেন্টারটা ভুল সিলেক্ট করে ফেলেছি, এটা হওয়ার কথা ছিল, মাধবডিহির জায়গায় জামালপুর হওয়ার কথা ছিল। তো আপনার কাছে অনুরোধ, যেহেতু এই সার্ভিস কানেকশনটি হচ্ছে না, আমরা যদি টাকাটা রিফান্ড দেন তাহলে আমি খুব উপকৃত থাকবো। এই হিসাবে একটা আপনি সই করিয়ে নিলেন, ওদেরকে দিয়ে একটা রিসিভ কপি করিয়ে নিলেন,
তো মাঝে মাঝে গিয়ে খবর করে দেখতে পারেন যে আদৌ তাদের কাছ থেকে কোনো রিপ্লাই আসছে কিনা। মনে হয় না হবে, তবে আশা খুব কম। তবে অন্যান্য জায়গার কাস্টমার কেয়ার সেন্টারের কি অবস্থা সেটা তো আমি বলতে পারবো না। অন্যান্য জায়গায় কাস্টমার কেয়ার সেন্টার হয়তো তারা রিফান্ড দিতেও পারে, তারা যদি কাজটাকে প্রসেস করে দেয়। রিফান্ড তো অবশ্যই দেওয়ার কথা, কারণ যেহেতু এখানে যে টাকাটা নেওয়া হচ্ছে না, সার্ভিস কানেকশন চার্জ হিসেবে নিচ্ছে 400 টাকা। এবার সার্ভিস কানেকশনের মধ্যে আপনার কি আসছে, একটা মিটার আসছে, তার দিচ্ছে তারা প্রথমত, তারপর সিকিউরিটি ডিপোজিট যেখানে এনার্জি চার্জ, এই জিনিসগুলো বা ইলেকট্রিসিটি ডিউটি চার্জ, এই জিনিসগুলো তো তারা কোনো কিছুই খরচ হচ্ছে না তাদের। তার মানে এই যে 917 টাকা, তাদের যখন অডিটও হবে তারা এই 917 টাকা কি হিসেবে নিয়েছে দেখাবে। একজন ব্যক্তি আবেদন করেছিল, তার আবেদনের প্রেক্ষিতে আমরা এই টাকার বিনিময়ে আমরা তার দিয়েছি, ইলেকট্রিক মিটার দিয়েছি, একজন বসাতে গেছে কানেকশন, তার চার্জ, এই হিসাবে তারা দেখাবে। কিন্তু 917 টাকাটা ইলেকট্রিক অফিসের ঘরে বেকার পড়ে আছে, এর বিনিময়ে তারা তো কোনো সার্ভিস দিচ্ছে না। তাহলে এই 917 টাকার কাজটা কি, এগুলো অডিটে ধরা পড়লে পড়তে পারে। কিন্তু যেহেতু টোটাল পেমেন্টটা ইলেকট্রিক অফিসের, যদিও সাব সেন্টারের আন্ডারে হচ্ছে, কিন্তু পেমেন্টটা তো সরাসরি হেড অফিসে চলে যাচ্ছে না। তো এই হিসাবে অন্যান্য ইলেকট্রিক সেন্টার কি করবে সেটা আমার জানা নেই। যদি ইলেকট্রিক অফিসে কেউ কাজ করে থাকেন, এরকম কেউ যদি ভিডিও দেখছেন, এই প্রসেসটা কি আছে তারাও যদি একটু বলে দেন তো ভালো হয়। আমাদের এখানকার এটাই সিস্টেম, গিয়ে একটা অফিসে দরখাস্ত করতে হবে এবং তাদেরকে বলতে হবে যাতে টাকাটা রিফান্ড পাওয়া যায়, এবং মাঝে মাঝে গিয়ে খবর নিতে হবে। যদিও সেই টাকা আমার ক্ষেত্রেও বলছি আমি ফেরত পাইনি, এর হচ্ছে ব্যাপার। এবার আপনারা যারা যখন ফর্ম ফিল আপ করবেন অবশ্যই ঠিকঠাক দেখে শুনে ফর্মটা ফিল আপ করবেন। কারণ ফর্ম ফিল আপ করার পরেও, মানে যখন ফাইনাল সাবমিট করবেন না, ফটো সিগনেচার আপলোড করার পর, তখন একবার দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক আছে তবেই সাবমিট করুন। আর যদি সাবমিট করার পরও ধরা পড়ে যায়, তাহলে তো আপনি আর নতুন করে কোটেশন করতে পারছেন না। তখন একটা আপনাকে আবার অন্য ফোন নাম্বার নিতে হবে, সেই ফোন নাম্বারটা নিয়ে আবার একটা নতুন আইডি পাসওয়ার্ড খুলে তারপর আপনাকে লগ ইন করে সেখানে কোটেশন জেনারেট করতে হবে। কারণ একজনের ফোন নাম্বার দিয়ে একটা পোর্টাল থেকে, মানে এই পোর্টাল থেকে আর কি, লগ ইন করে একজনেরই কোটেশন আপনি করতে পারবেন। এই পোর্টাল থেকে সেম কোটেশন কিন্তু আপনি অন্য ব্যক্তির করতে পারবেন না, বা ওই ব্যক্তিরই অন্য সেকেন্ড কোটেশন আপনি কিন্তু করতে পারবেন না। তাই আর একটা ফোন দরকার। এবার সেই ব্যক্তি যদি একটাই ফোন হয়, সেক্ষেত্রে তো একটা সমস্যার ব্যাপার তৈরি হয়ে যাবে। তাই এই জিনিসগুলো যখন আবেদন করবেন অবশ্যই খেয়াল রাখবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।